সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলিম ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন সুস্থতার নিয়ামত দিয়ে আমাদেরকে মাহে রমজানের 30তম দিনে আজকে সর্বশেষ আখিরি জুমাতে আল্লাহ তাআলার ঘরে এসে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে একত্রিত হয়ে বসার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা শুকরিয়া স্বরূপ সকলেই বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালাম পেশ করছি আমাদের নবী, আখিরি নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, মাহে রমাদানের আজকে 30তম দিবস, আখিরি জুমা। অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ এবং বরকতময় একটি দিন হলো আজকের দিন, দোয়া কবুলের দিন। কয়েকটা কারণে আজকে দোয়া কবুল হবে। একটা কারণ হলো আজকে আখিরি জুমা। দ্বিতীয় কারণ হলো বৃষ্টি হচ্ছে, আলহামদুলিল্লাহ। বৃষ্টি আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের জন্য একটা বড় নিয়ামত। কয়েকটা নিয়ামত আমাদের জন্য আল্লাহ তাআলা বিশেষভাবে দিয়ে থাকেন, যদিও আমরা কিছুদিন পাওয়ার পর আমরা হতাশ হয়ে যাই, দুই একদিন যাওয়ার পর আমরা হতাশ হয়ে যাই। যেমন এক বৃষ্টি আল্লাহর নিয়ামত, এটা যত বেশি হবে আল্লাহ তাআলার রহমত বরকতের দরজা তত বেশি আমাদের জন্য খোলা হবে। সুবহানাল্লাহ। মেহমান বাড়িতে যখন মেহমান আসে তখন এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, সে বরকত নিয়ে আসে। কিন্তু মেহমান যদি 3 দিনের বেশি থাকে আমরা বিরক্ত হয়ে যাই। বিরক্ত হওয়াটা উচিত নয়। কন্যা সন্তান আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। যখন 2 এর অধিক কারো কন্যা সন্তান হয়ে যায় তখন অনেকে এটাকে বোঝা মনে করে থাকে। না, এই সবগুলি আল্লাহর নিয়ামত। সুস্থতা আল্লাহর একটা বড় নিয়ামত। সম্মানিত হাজিরিন, আজকে আমরা সেই জুমা, আখিরি জুমা, সেই জুমা পেয়েছি, অত্যন্ত বরকতময় জুমা। এজন্য আমরা দোয়া করছি আল্লাহ তাআলা আজকে আমাদের সকলকে যেন মাফ করে দেন, বলেন আমিন। রমজান মাস বিদায় নিতে যাচ্ছে, আর মাত্র কয়েক ঘন্টা বাকি আমাদের অঞ্চলে। ভৌগোলিক দিক দিয়ে আমাদের দেশে আর মাত্র কয়েক ঘন্টা পরেই রমজান মাস বিদায় নিয়ে চলে যাবে। এই মাসটি যে উদ্দেশ্যে এসেছিল তার সে উদ্দেশ্য যারা হাসিল করতে পেরেছেন তারা ভাগ্যবান, বড়ই ভাগ্যবান। আর যারা সেই উদ্দেশ্যটা হাসিল করতে পারেন নাই, তাদের চাইতে দুর্ভাগ্যবান এই পৃথিবীতে আর কেউ নাই, ঠিক কিনা? আমরা এই বিষয়গুলি আলোচনার শেষে বলবো ইনশাআল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক আলোচনায় আজকে আমি তেলাওয়াত করেছি সূরা কাহফের 47 এবং 48 নম্বর 2টি আয়াত। আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 2টি আয়াত। গোটা কোরআনের প্রত্যেকটা আয়াতই গুরুত্বপূর্ণ, কি বলেন? গোটা কোরআনের যে 6236টি আয়াত আল্লাহ দিয়েছেন, এই প্রত্যেকটা আয়াত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই যে আমি 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই 47, 48, 49 3টা আয়াতের আলোচনা আজকে করা সম্ভব হবে না, সময় কম। একত্রে করতে পারলে ভালো হতো। এই 3টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানের যে ভয়াবহ একটা দৃশ্য হবে, আল্লাহ যে একটি কঠিন রূপ ধারণ করবেন। দুনিয়াতে আল্লাহ রহমান, সবাইকে দিচ্ছেন, সবাইকে খাওয়াচ্ছেন, সবাইকে পড়াচ্ছেন। দুনিয়ার এই ভোগ বিলাস আল্লাহ তাআলা কাউকে কম দিচ্ছেন না। যার যা প্রাপ্য আল্লাহ সব দিচ্ছেন, হোক সে আস্তিক, হোক নাস্তিক, হোক কাফের, হোক মুশরিক, হোক ইমানদার, আল্লাহওয়ালা, সবাইকে আল্লাহ দিচ্ছেন। কিন্তু আখিরাতে ময়দানে হাসরে যেদিন আমাদের বিচারের জন্য হাজির করা হবে, ওই দিনে আল্লাহ তাআলা কি রূপ ধারণ করবেন, আমাদের অবস্থা কি হবে, এই 3টি আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। বিশেষ করে যারা কিয়ামতকে অস্বীকার করে, যে আমাদের এই মৃত্যুর পর আবার জীবিত হওয়া লাগবে,
এটা অসম্ভব, বলেন নাউজুবিল্লাহ। মৃত্যুর পর আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করে হিসাব নিকাশ নেবেন, এটা সম্ভব নয়, বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত চিন্তা যারা করেন এবং এই সমস্ত চিন্তা নিয়ে যারা জীবনযাপন করেন তাদেরকে আল্লাহ তাআলা ধমক দিয়েছেন এই 3টা আয়াতের মধ্যে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর ধমক খুব কঠিন ধমক। আল্লাহ বলতেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতেছেন এই কথাগুলি আপনি মক্কার কাফির সহ, বিশেষ করে তৎকালীন কাফেররা আখিরাতকে অস্বীকার করত, আখিরাতকে তারা মানতেই পারত না, এটা তাদের কাছে একটা অসম্ভব ব্যাপার হতো, এটা সম্ভব নয়, বিভিন্ন কারণে তারা অসম্ভব মনে করতেন। আল্লাহ বলতেছেন ওয়ায়াউমা নুসাইয়িরুল জিবাল, ওই দিন আমি পাহাড় সমূহকে সচল করে দিব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এখানে কিয়ামত দিবসে যতগুলি ঘটনা ঘটবেন একটা উদাহরণ দিচ্ছেন মাত্র, যে পৃথিবীতে যা ঘটবে অনেক কিছু ঘটবে, আপনারা ইতিপূর্বে শুনেছেন, জেনেছেন, কোরআন হাদিসের আলোচনা থেকে আপনারা সব জানেন। একটা উদাহরণ দিচ্ছেন আল্লাহ। পাহাড়কে কেন এখানে নিয়ে আসলেন? যেহেতু তৎকালীন মক্কাবাসীরা পাহাড়ের সাথে পরিচিত ছিল, তাদের দেশে হাজার হাজার পাহাড়, সুউচ্চ পাহাড়, বিশাল বিশাল একটা পাহাড়, যেগুলি কখনো ধ্বংস হয় না, কখনো ধ্বংস হয় নাই, কখনো ধ্বংস হবে না, তাদের বিশ্বাস। এই জন্য আল্লাহ বললেন ওই দিন যেমন একটা দিন হবে যেদিন আমি নুসাইয়িরুল জিবাল, পাহাড়গুলিকে আমি সরিয়ে দেওয়া হবে, পাহাড়গুলিকে আমি সরিয়ে দেব। এখানে পাহাড়গুলি সরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। মোটামুটি কয়েকটা অবস্থা হবে। যখন অনুফিকা ফিস-সূর, ইসরাফিল আলাইহিস সালাম যখন এই সিংহায় ফু দিবেন তখন কয়েকটা অবস্থা হবে। এর মধ্যে একটা অবস্থা হলো যে পাহাড়গুলি, প্রথম পর্যায়ে পাহাড়গুলি নিজ জায়গা থেকে সবগুলি পাহাড় সরে গেলে সেগুলা মাটির মধ্যে মিশে যাওয়ার উপক্রম হয়ে গেল, সুবহানাল্লাহ। দ্বিতীয় কি হবে? ইয়াসআলুনাকা আনিল জিবাল, আল্লাহ রাসূল যখন এই বক্তব্যগুলো দিচ্ছেন যে পাহাড়কে আল্লাহ সরিয়ে নেওয়া হবে, সরিয়ে নিবেন, সরিয়ে কোথায় নিবেন? সাহাবারা তাকে প্রশ্ন করতে লাগলেন, ইয়াসআলুনাকা আনিল জিবাল, হে হাবিব, প্রিয় নবী, আপনি বলে দেন যে আপনাকে মানুষ জানতে চায় আপনার কাছ থেকে পাহাড় সম্পর্কে। ফাকুল, আপনি বলে দেন, ইয়ানসিফুহা রব্বি নাফসান, যে তোমার রব এই পাহাড়গুলিকে শুধু সরিয়ে দিবেন না, সেই পাহাড়গুলিকে একেবারে পিষে দিবেন, বলেন সুবহানাল্লাহ। ইট যেরকম মেশিনের মাধ্যমে ভাঙানো হয়, গম যেরকম মেশিনের মাধ্যমে আটা করা হয়, এরকম ভাবে আল্লাহ বলতেছেন ইয়ানসিফুহা রব্বি নাফসা, তোমার রব তার নিজ থেকে এই পাহাড়গুলিকে একেবারে পিষিয়ে দিবেন, বলে সুবহানাল্লাহ। এরপরে কি হবে? যখন এই পাহাড়গুলি পিষিয়ে দিবেন, সেই পাহাড়গুলি তৃতীয় পর্যায়ে ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, বাতাস প্রবল বেগে বাতাস আসলে যেরকম ধূলিকণা বাতাসের সাথে উড়ে একদিক থেকে আরেক দিকে চলে যায়, ছোট ছোট টুকরা কাগজগুলি যেরকম উড়ে যায়, ছোট ছোট সেই স্থাপনাগুলা যেরকম বাতাসে উড়ে যায়, আল্লাহ বলতেছেন ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, এই তৃতীয় পর্যায়ে এই পাহাড়গুলিকে আল্লাহ তাআলা এইভাবে ধূলিকণার সাথে মিশিয়ে উড়িয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলি মক্কার কাফেরদের বিশ্বাস হতো না, কারণ তারা ওইটা বিশ্বাস করত যে আল্লাহ তাআলা ওয়াল জিবাল আওতাদা, পৃথিবী যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন তখন এই পৃথিবী নাড়াচাড়া করছিল, কাঁপাকাঁপি করছিল, দোল খাচ্ছিল পৃথিবী। তখন আল্লাহ তাআলা সেই পৃথিবীর নাড়াচাড়াকে বন্ধ করার জন্য আল্লাহ তাআলা পৃথিবীর জায়গায় জায়গায় পাহাড়কে স্থাপন করেছেন পেরেক হিসেবে, বলেন সুবহানাল্লাহ। ওয়াল জিবাল আওতাদা, যত পাহাড় আল্লাহ তাআলা, এজন্য গোটা পৃথিবীর শুধুমাত্র এক অঞ্চলেই পাহাড় দেন নাই, এটা গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে প্রায় সকল দেশেই কম বেশি পাহাড়ি অঞ্চল আছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা ওয়াল জিবাল আওতাদা, সেই পাহাড়কে তিনি
পেরেক হিসেবে তিনি স্থাপন করেছিলেন। এই কাফেরদেরকে বুঝাবার জন্য মাত্র একটা সিমটম দিয়েছেন। ইসরাফিল আলাইহিস সালাম যখন এই সিংহায় ফু দিবেন আরো অনেক গণনা করবে। وإذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। এই সূরাতে অনেকগুলি কথা বলা হয়েছে। আল্লাহ বলতেছেন এই ফু দেওয়ার সাথে সাথে গোটা পৃথিবীটা প্রচন্ড ভাবে কাঁপতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে কাঁপতে থাকবে মানুষগুলো তো স্থির থাকতে পারবেই না, বরং আখরাজাতিল আরদু আসকালাহা, তার কম্পনের কারণে তার ভিতরে যত সম্পদ আছে, তেল আছে, গ্যাস আছে, কয়লা আছে, স্বর্ণ আছে, লোহা আছে, তামা আছে, এরকম যত এই খনিজ পদার্থ আছে, আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীর ঝাঁকুনির চোটে সবগুলি সেখান থেকে বের হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে পৃথিবীর ঝাঁকুনি হবে। সূরা ইনফিতার আল্লাহ আরো বলেছেন ইযা সামাউল ফাতারাত, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে, সপ্তম আকাশ সবগুলি খসে খসে পড়তে থাকবে। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, যে লক্ষ কোটি নক্ষত্র আল্লাহ সৃষ্টি করেছেন এই সবগুলি খসে খসে পড়বে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র শুকিয়ে যাওয়া এবং সমুদ্রের তলদেশ থেকে আগুন জ্বলে, বলেন সুবহানাল্লাহ। এইভাবে এই সমস্ত ঘটনা হবে এই হাসরের ময়দান, এই কিয়ামতের দিবসের সময়টা। এগুলি আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা গ্রহণ করার জন্য বলতেছেন। এরপর আয়াতের দ্বিতীয় অংশ ওয়াতারাল আরদা বারিজা, এরপর আপনি দেখবেন যখন এই পাহাড়গুলিকে মিশিয়ে দেওয়া হলো, সমুদ্রকে সমতল করে দেওয়া হলো, তখন আপনি দেখবেন এই পৃথিবীটা একটা অনাবৃত উন্মুক্ত প্রান্তর, বলেন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীটা একেবারে সমান হয়ে যাবে। রুটি মথার বানানোর পর সেক দেওয়ার আগে রুটির যে অবস্থা সমান থাকে, একবারে প্লেন থাকে, অর্থাৎ সেটা তার যে জমিনটা একদম প্লেন থাকে, সাইড দিয়ে আঁকা বাঁকা হতে পারে কারিগরের দক্ষতার কারণে, কিন্তু মাঝের অংশটা কি থাকে, একবারে সমান থাকে। রাসূল বলেছেন এরকম সমান হয়ে যাবে গোটা পৃথিবীটা। আল্লাহ বলতেছেন ওয়াতারাল আরদা বারিজা, তোমরা সকলে দেখবে গোটা পৃথিবীটা একেবারে সমান হয়ে গেছে। এখানে কোনো গাছপালা নাই, এখানে কোনো বাড়িঘর নাই, এখানে কোনো বিল্ডিং নাই, এখানে কোনো পাহাড় পর্বত নাই, এই বিশাল বিশাল রাস্তা, ফ্লাইওভার কিচ্ছু থাকবে না, সবগুলি কি হবে, সমান হয়ে যাবে। মানুষ কোথাও আশ্রয় নেওয়ার কোনো জায়গাও পাবে না, বলেন সুবহানাল্লাহ। কোথাও যে গিয়ে আশ্রয় নিবে, দৌড়াই যে কোথাও গিয়ে পালাবে, এমন কোন সময়, এমন কোন সুযোগ সেখানে থাকবে না, এমন একটা অবস্থা হবে। আল্লাহ বলেন ফায়াযারুহা কাআন সাফফান সাফফা সাফসাফা, আল্লাহ বলতেছেন জমিনকে এমন সমতল ভূমিতে পরিণত করা হবে, লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমাতা, সেখানে তুমি উঁচু নিচু কোনো ভূমি দেখতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ বলতেছেন জমিনটাকে এমন করা হবে, এই পাহাড় পর্বত নদী নালা সবকিছু শুকিয়ে দিয়ে, ভিতরে যা কিছু আছে সবকিছু ঝেড়ে ফেলে দিয়ে গোটা জমিনটাকে এমন করা হবে সেখানে উঁচু নিচু কিচ্ছু থাকবে না, গাছপালা, নদী নালা, খাল বিল যা আমরা দেখি আমাদের পরিবেশের সংজ্ঞায়, কিচ্ছু সেখানে থাকবে না। এমন একটা সমতল ভূমি আল্লাহ তাআলা সেখানে করবেন। এরপরে সেই সমতল ভূমিটা করার পর কি ঘটনা ঘটবে আল্লাহ বলতেছেন ওয়াহাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা, অতঃপর আল্লাহ তাআলা সেখানে যত মানুষ আছে সমস্ত মানুষকে, পরবর্তী যত মানুষ সেখানে আছে সমস্ত মানুষকে ওই দিন আল্লাহ তাআলা হাজির করবেন, বলেন সুবহানাল্লাহ। একটা মানুষ অনুপস্থিত থাকবে না। আদম আলাইহিস সালাম আমাদের প্রথম মানব পৃথিবীতে, তার আগে কোনো মানুষ ছিল না। এটা দুনিয়ার সমস্ত মানুষ এটা বিশ্বাস করেন, আমরা বিশ্বাস করি। তিনি হলেন প্রথম মানুষ। এরপরে কিয়ামত যখন ঘটবে, ইসরাফিল আলাইহিস সালাম বাঁশিতে যখন সিংহা যখন ফুৎকার দিবেন, ওই পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে, যত মানুষ মাতৃগর্ভ থেকে পৃথিবীতে এসে একটা মাত্র নিঃশ্বাস নিতে পেরেছে, একটা মাত্র কান্না করতে পেরেছে, অথবা একটা মাত্র নিঃশ্বাস নিতে পেরেছে, অথবা ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফু দেওয়ার কারণে, ওই ভয়াবহ অবস্থার কারণে যে সমস্ত গর্ভবতী মায়েরা
ওই অবস্থায় তাদের গর্ভপাত ঘটিয়ে দিবে, ওই সমস্ত সন্তানগুলি যখন পৃথিবীতে এসে একটা নিঃশ্বাস নেবে, আল্লাহ বলেন ওই পর্যন্ত এবং আদম আলাইহিস সালাম পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে, আমি আল্লাহ তাআলা ওই দিন সমস্ত মানুষগুলাকে একত্রিত করব। বলেন সুবহানাল্লাহ। সমস্ত মানুষ একত্রিত হবে, একটা মানুষও সেখানে অনুপস্থিত থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ অন্য জায়গায় বলতেছেন, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন, হে রাসূল আপনি বলে দিন পূর্ববর্তী এবং পরবর্তী যত মানুষ আছে, লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম, একটা নির্দিষ্ট সময়ে আল্লাহ তাআলা এই সমস্ত মানুষগুলোকে হাজির করবেন। সুবহানাল্লাহ। এটাকে বিশ্বাস হয় আমাদের? অবশ্যই বিশ্বাস করতে হবে। এটা বিশ্বাস না করার কারণেই তারা কাফের, এটা বিশ্বাস না করার কারণেই তারা নাস্তিক, আর এটা বিশ্বাস না করার কারণেই তারা দুনিয়াতে এমন কোনো অন্যায় নাই যে তারা করতে পারছে না। এটা বিশ্বাস যদি কেউ করতো তাহলে তার দ্বারা কোনো অন্যায় হতো না। সম্মানিত হাজিরিন, এমন একটা দিন হবে, ওই দিন অটোমেটিকলি সমস্ত মানুষ এই হাসরের ময়দানে একত্রিত হবে। ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলতেছেন ওই দিন মানুষগুলো দলে দলে প্রকাশিত হবে এবং সেদিন মানুষ বলবে মা লাহা, পৃথিবীর কি হলো, পৃথিবীর কি হলো, এইটা বলতে বলতে ওয়াইজাল কুবুর বুইসিরাত, কবর থেকে সব মানুষ উঠে আসবে, যাকে যেখানে দাফন করা হয়েছে। এখানে অনেকে প্রশ্ন করে, যে ব্যক্তিটা সাগরে পড়ে মারা গেছে তার কি হবে? সেখান থেকে সে উঠবে। যে ব্যক্তিকে আগুনে ভস্ম করা হয়েছে, পুড়ে ছাই করা হয়েছে, সেখান থেকে সে উঠবে। অর্থাৎ যার শেষ অবস্থা যেখানে ছিল, ওয়াইজাল কুবুর বুইসিরাত, প্রত্যেকটা মানুষ সেখান থেকে উঠে হাজির হয়ে হাসরের ময়দান হবে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, ওই দিন কর্মফল দিবসের দিন, ওই দিনের দিকে সবাই একত্রিত হবে। বলেন সুবহানাল্লাহ। মালিকি ইয়াউমিদ্দিন, আমরা সূরা ফাতিহাতে প্রতিনিয়ত পড়তেছি যে আল্লাহ আপনি ওই দিবসের মালিক। এটা একটা বিশাল দিবস, অনেক মহান একটা দিবস, অনেক বড় একটা দিবস, যেই দিন মানুষের পাই টু পাই হিসাব করে তার পরিশোধকে, তার পাওনাকে মিটিয়ে দেওয়া হবে। সেটা পাওনা মিটিয়ে দেওয়ার দিন হলো মালিক ইয়াউমিদ্দিন। সেই দিবসে একমাত্র মালিককে আল্লাহ। সম্মানিত হাজিরিন, ওয়া মা হুম আনহা বিগাইবিন, ওই দিন একটা মানুষও সেখানে অনুপস্থিত থাকতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনের আরো বহু জায়গায় এই কথাগুলি বলেছেন আমাদেরকে বিশ্বাস করার জন্য, ইমানকে আরো মজবুত করার জন্য। আল্লাহ তাআলা বহু জায়গায় এই কথাগুলি বলেছেন, একটা মানুষও সেখানে অনুপস্থিত থাকতে পারবে না, দুনিয়াতেও সম্ভব নয়। আজকে আপনি যদি সারা পৃথিবী ভিজিট করেন, সারা পৃথিবীর কোথাও আপনি ঈসা আলাইহিস সালামের জমানার একজন মানুষকে আপনি খুঁজে পাবেন না জীবিত আছে। পাবেন? পাবেন না। মানুষ কিন্তু জীবনের সব সময় সর্বযুগেই এটা চেষ্টা করেছে, দেখি কোনো না কোনো ওয়েতে মৃত্যুর হাত থেকে বাঁচা যায় কিনা, চেষ্টা করেছে। হয়তো কারো চেষ্টা আমরা জেনেছি, কারোটা জানি নাই। বহু আবিষ্কারকরা চেষ্টা করেছেন, দেখি আজরাইলের চোখ ফাঁকি দিয়ে সেই মহাসমুদ্রের কোথাও গিয়ে, সেই মহা আকাশে গিয়ে, অথবা অন্য কোথাও গভীর অরণ্যে লুকিয়ে থেকে দেখি আজরাইলের হাত থেকে পালানো যায় কিনা। চেষ্টা কিন্তু মানুষ করেছে, কিন্তু পারে নাই। আইনামা তাকুনু ইউদরিকুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সূরা নিসাতে আল্লাহ বলতেছেন, বান্দা তুমি যেখানেই পালিয়ে থাকো না কেন, একটা সংরক্ষিত দুর্গ কেল্লা বানিয়ে তুমি যদি অবস্থান করো, সেখান থেকে তুমি পার পাবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দুনিয়াতেই মৃত্যুর হাত থেকে কেউ আমরা বাঁচতে পারি না, আর ওই দিনও হাসরের ময়দানে উপস্থিত না থেকে কেউ পারবে না। সকলকেই ওই দিন ওই ময়দানে হাজির হতে হবে। ওই ময়দানটার ব্যাপারে ঈমানদারদের বক্তব্য হলো, রব্বানা ইন্নাকা জামিউন নাস লিয়াউমিন লা রাইবা ফীহ। ঈমানদাররা আমরা কিন্তু এই দোয়া করি যে আল্লাহ, রব্বানা ইন্নাকা জামিউন নাস, হে আল্লাহ তুমি হলো এমন একজন রব যিনি সমস্ত মানুষকে একত্রকারী, ইয়াউমিন লা রাইবা ফীহ, যেই দিবসের কোনো সন্দেহ নাই, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আর তুমি কখনোই, তুমি এমন আল্লাহ যে কখনোই তুমি তোমার ওয়াদাকে তুমি লঙ্ঘন করো না। বলেন সুবহানাল্লাহ। সূরা আল ইমরানের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ঘোষণা দিয়েছেন যে আমরা আল্লাহর কাছে সবসময় এই কথা বলে থাকি যে আল্লাহ ওই দিবসে তুমি আমাদেরকে একত্রিত করবে, এতে কোনো
সন্দেহ নাই, একত্রিত আমাদের হওয়া লাগবেই। এটা ঈমানদারদের বক্তব্য। আর কাফের মুশরিকরা বিশ্বাস করে না, কাফের মুশরিকরা এটাকে মানতে রাজি না। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে 48 নম্বর আয়াতে বলতেছেন, ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা বাল যাআমতুম আন লান নাজআলা লাকুম মাওঈদা। এই 48 নং আয়াতে আল্লাহ তাআলা অবিশ্বাসী কাফেরদেরকে আল্লাহ ধমক দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। ওই দিন যখন সমস্ত মানুষ একত্রিত হবে তখন এই ধমক দিয়ে আল্লাহ তাআলা এই কথাগুলি তখন বলবেন। আল্লাহ বলতেছেন ওই দিন ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা, ওই দিন আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে সারিবদ্ধভাবে দাঁড় করাবেন। হাসরের ময়দানে মানুষগুলা সারিবদ্ধভাবে দাঁড়াবে, বিচার হবে আলাদা আলাদা ফারদা, যে আল্লাহর কাছে আলাদা আলাদা হিসাব দেওয়া লাগবে, কিন্তু মানুষগুলো দাঁড়াবে একবারে সুশৃঙ্খল সারিবদ্ধভাবে, যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা এখানে না হয়। বিশৃঙ্খলাকে করতেও যাবে না, যার যার এমনভাবে আল্লাহ তাআলা সেখানে হিসাব দেবে, এমন সিস্টেম করবেন কোনো প্রকার সেখানে কোনো কি বলা হয় স্বেচ্ছাসেবক বাহিনীর প্রয়োজন হবে না, কোনো ভলান্টিয়ার লাগবে না। এমন একটা সফটওয়্যার সেখানে আল্লাহ তাআলা রাখবেন, মানুষের পায়ের সাথে, ফিঙ্গারের সাথে, কপালের সাথে ওইখানকার শারীর যেই পাসওয়ার্ড দেওয়া থাকবে। ইচ্ছা করলেও একজন পাপিষ্ঠ ব্যক্তি একটা আল্লাহওয়ালা ব্যক্তির পিছনে দাঁড়াতে পারবে না। বলে সুবহানাল্লাহ। এমন সিস্টেম দেওয়া আছে, এমন প্রোগ্রাম আল্লাহ তাআলা, এমন সফটওয়্যার সেখানে সেটিং করে রেখেছেন, আপনার সাথে আমার সাথে প্রত্যেকের সাথে তার পাসওয়ার্ড দেওয়া আছে। সেখানে যাওয়ার সাথে সাথে অটোমেটিকলি আপনি আপনার কাতারে পৌঁছে যাবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ তাআলা কোরআনের অন্যান্য আয়াতের মাধ্যমে এই বিষয়গুলি জানিয়ে দিয়েছেন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতে বলতেছেন ওই দিন প্রত্যেকটা মানুষকে এই যে সারিবদ্ধ করে দাঁড়ানো হবে, ওইটার সিস্টেম কি হবে? সিস্টেম হলো প্রত্যেকটা মানুষকে তার নেতার নেতৃত্বে সেখানে দাঁড় করাবেন। বলেন সুবহানাল্লাহ। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটা বলেছেন। আমি এটা গত কয়েক জুমা আগে এখানে আলোচনা করেছিলাম যে ৭১ শব্দটা আমাদের দেশে যেরকম গুরুত্বপূর্ণ একটা শব্দ, এই ৭১ নম্বর সূরা বনী ইসরাঈল আয়াতটা একটা গুরুত্বপূর্ণ একটি আয়াত। দুনিয়াতে আপনি যার অনুসরণ করবেন আল্লাহ তাআলা আপনাকে তার কাতারে দাঁড়া করাবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি দুনিয়াতে ফিরআউনকে নেতা মেনেছে, ফিরআউনের অনুসারী বর্তমান পর্যন্ত যে নেতৃত্ব প্রতিষ্ঠিত আছে পৃথিবীতে, আছে না? ফিরআউন, আবু জেহেল, নমরুদ, উতবা, সাইবা, ওদের নেতৃত্বের অনুসারী যারা পৃথিবীতে এখনো আছে, এরকম নেতৃত্বের অনুসরণ যারা করবে, কিয়ামতের দিন ওই নেতারা যেভাবে থাকবে সেই কাতারেই তারা অটোমেটিকলি সেখানে গিয়ে হাজির হবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে নেতারা কোথায় থাকে? সামনে। কোথায় থাকে? সামনে। এটাই সিস্টেম। আল্লাহ তাআলা ওই নেতাদেরকে আখিরাতেও সামনে রাখবেন। দুনিয়ায় যেরকম নেতারা সামনে থাকে, আখিরাতে আল্লাহ তাআলা সেই নেতাদেরকে সামনে রাখবেন। তারা সম্মুখ সারির ব্যক্তি হবেন এবং সেখানে তারা দাঁড় করাবেন। সুতরাং যে ব্যক্তি রাসূলের অনুসারী, যে ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার অনুসারী, যে ব্যক্তি উসমান ফারুক রাদিয়াল্লাহু তাআলার অনুসারী, সাহাবা আজমাইনদের অনুসারী যারা, তারা দাঁড়াবেন সেই নবী, সিদ্দিক, শুহাদা এবং সাহাবায়ে আজমাইনদের কাতারে। বলেন সুবহানাল্লাহ। এবার আপনি বাছাই করেন আপনি দুনিয়াতে কোন নেতার পিছে ঘুরবেন। যেই নেতা নিজেই তার জাহান্নামের পথকে দুনিয়াতেই সুগম করে ফেলেছে, দুর্নীতি করে, লুটপাট করে, চুরি করে, লুণ্ঠন করে, মানুষের সম্পদকে নিজের সম্পদ মনে করে অন্যায়ভাবে গ্রহণ করে যেই নেতা নিজেই দুনিয়া থেকে জাহান্নামের সার্টিফিকেট নিয়ে কবরবাসী হয়েছে, আপনি এখনো যদি বলেন যে তার স্মরণে ভয় করি না মরণে, তাহলে আপনাকেও সে জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক কিনা? সুতরাং ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করলেন ওই দিন তোমরা আমার সম্মুখে দাঁড়াবে প্রত্যেকের নেতৃত্বের সহকারে। এই নেতৃত্ব যেখানে যাবে তোমরা সেখানেই যাবে। এরপর আল্লাহ তাআলা ধমক দিয়ে কাফেরদেরকে বলবেন, লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, হে প্রত্যেকটা কাফের, তোমরা প্রত্যেকেই তোমাদের নিজের দিকে লক্ষ্য করো।
প্রত্যেকেই তোমরা নিজের দিকে লক্ষ্য করে দেখো, তোমরা শুরুতে দুনিয়াতে যেরকম ছিলা আমি তোমাদেরকে এইরকম করে সৃষ্টি করছি কিনা, বলেন সুবহানাল্লাহ। একটা ধমক দিবেন, লাকাদ জিতুমুনা, আমি কি তোমাদেরকে ওই অবস্থায় নিয়ে এসেছি কিনা, কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, তোমাদেরকে আমি দুনিয়াতে যেরকম ভাবে সৃষ্টি করেছিলাম, অর্থাৎ আমরা ছোটকালে কিরকম ছিলাম এটা অনেকের মনে নাই। আমার বয়স যখন 10 বছর ছিল আমার চেহারা কিরকম ছিল মনে নাই, হয়তো আধুনিক যুগের কারণে ছবি বা ভিডিও থাকার কারণে আমরা এখন দেখতে পারি। এই জন্য আল্লাহ তাআলা এখানে সিস্টেম করবেন, মৃত্যুর সময় প্রত্যেকের যে অবস্থা ছিল, মৃত্যুকালীন সময়ে যার যতগুলো চুল পাকা ছিল, যার যতগুলো দাড়ি পাকা ছিল, যার যতগুলো দাঁত ছিল, যার যে অবস্থায় তাকে কবরে সমাহিত করা হয়েছিল, ঠিক ওই অবস্থায় সেই হাজির হবে। তখন তার মনে থাকবে দুনিয়ায় সে কেমন ছিল, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, তোমাকে যেরকম ভাবে আমি শুরুতে রেখেছিলাম দুনিয়াতে, দেখো তুমি এখন ঠিক এরকম ভাবে তুমি আমার সামনে হাজির হচ্ছে কিনা। তোমার তো ধারণা ছিল যে আমি আল্লাহ তাআলা তোমাকে নতুন করে সৃষ্টি করতে পারবো না, নাউজুবিল্লাহ। তুমি দুনিয়াতে ধারণা ছিল, বাল জাআমতুম, তোমার ধারণা ছিল আল্লাহ নাজআল লাকুম মাউইদা, যে আমি তোমাকে নতুন করে আবার এরকম পুনরায় সৃষ্টি করতে পারবো, সৃষ্টি করব, এরকম তোমার ধারণা ছিল। এই ধারণা নিয়ে তুমি তোমার জীবনকে অতিবাহিত করেছো। আজকে দেখো, তুমি তোমার দিকে তাকাও, তুমি দুনিয়ায় যেরকম ছিলা আমি আল্লাহ তাআলা তোমাকে আজকে সেরকম করেই সৃষ্টি করতে পারছি কিনা, এটা দেখো। এটা আল্লাহ তাআলা এরকম ধমক দিবেন। আরো ধমক দিয়েছেন সূরা কিয়ামার শেষ আয়াতে, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহিয়াল মাউতা, আল্লাহ বলতেছেন আল্লাহ কি সক্ষম নন, তিনি কি সক্ষম নন যে তোমাকে পুনরায় আবার সৃষ্টি করবেন? এরকম ধমক দিয়েছেন যারা এটাকে গ্রহণ করে না। আমরা এটাকে গ্রহণ করি, আমরা এটাকে বিশ্বাস করি। আমাদের ইমানের যে 7টি মৌলিক শর্ত আছে, যে 7টি রুকন ইমানের রয়েছে, সেই 7টি রুকনের একটি রুকন হলো ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পর আবার পুনরায় জীবিত হওয়া। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমাদের সকলেরই জানা আছে এটা। এই শব্দগুলি আপনি না মানলে, না বিশ্বাস করলে আপনাকে আমাকে পরিপূর্ণ মুমিন বলা যাবে না। এই জন্য আমরা সকলেই বিশ্বাস করি হাসরের ময়দানে আমাদেরকে আল্লাহর দরবারে হাজির হতে হবে। এর পরবর্তী পর্যায়ে হাজির হওয়ার পর কি হবে? আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তিকে যার যার আমলনামা তার হাতে ধরিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এই আমলনামাগুলো যখন ফেরেশতারা মৃত্যুর সময় প্রত্যেকটা মানুষের জান কবজ করার সময় আল্লাহ তাআলার সার্ভারে আমলনামাগুলি ফেরেশতারা জমা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ফাইনাব্বিকুম বিমা কুনতুম তা'মালুন, সূরা জুমাতে আল্লাহ বলতেছেন যে তুমি আমার কাছে ফেরেশতারা যে আমলনামাগুলো জমা দিয়েছিল, সেই আমলনামাগুলো আমি আমার সার্ভার থেকে, আর্কাইভ থেকে কালেকশন করে প্রত্যেকের হাতে আমি ওই দিন আমলনামাগুলো প্রত্যেকের কাছে দিব, বলেন সুবহানাল্লাহ। কারো আমলনামা ডান দিক থেকে সামনের দিক থেকে আসবে, তারা অত্যন্ত ভাগ্যবান হবেন, জান্নাতি হবেন, সুবহানাল্লাহ। চেহারা একেবারে উজ্জ্বল বর্ণ হবে, উজুহু ইয়াওমাইযিন নাঈমা, একবারে চেহারার মধ্যে আলোকিত চেহারা হবে তারা। আবার যারা অবাধ্য, দুনিয়াতে পাপিষ্ঠ ছিল, তাদের আমলনামা পিছন দিক দিয়া বাম দিক দিয়ে আসবে, উজুহু ইয়াওমাইযিন খাশিয়া, চেহারা ভীত বিহ্বল থাকবে, একেবারে কৃষ্ণ বর্ণ চেহারা নিয়ে সেখানে দাঁড়াবে। এই দুই ব্যক্তি আল্লাহ তাআলা আমলনামা সেখানে দিবেন। এই দুই ব্যক্তির আমলনামা দেওয়ার পর আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। সূরা বনী ইসরাঈল আমরা এগুলো আলোচনা করেছিলাম। আল্লাহ বলবেন, হে আমার বান্দা, এই যে তোমাকে আমলনামা দিলাম, এই আমলনামা তুমি আজকে পড়ো, এটা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট, বলেন সুবহানাল্লাহ। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি নিজেই যথেষ্ট হিসাব করার জন্য, এই যোগ বিয়োগগুলি করার জন্য, এটা বুঝার জন্য। দুনিয়া যেরকম তুমি কিছু না বুঝলে অপরের সহযোগিতা নিতা, কোর্টের কোনো চিঠি আসলে, কোনো মামলার ধারা টারা বুঝার জন্য প্রয়োজন হলে যাইতা উকিলের কাছে, ফরয়েজের কোনো বিষয় না বুঝলে যাইতা মুফতির কাছে, জমিন সংক্রান্ত কোনো কাগজ না বুঝলে যাইতা মুক্তারের কাছে,
চিকিৎসা সংক্রান্ত কোনো কাগজ না বুঝলে যাইতে তুমি ডাক্তারের কাছে, বাড়ি নির্মাণ করবা সেখানে কোনো কাগজ না বুঝলে যাইতে ইঞ্জিনিয়ারের কাছে, ঠিক কিনা? এগুলো তো আমরা দুনিয়াতে করি। আল্লাহ বলেন না, আখিরাতে তুমি এই কাগজ বুঝার জন্য কারোর কাছে যাওয়ার প্রয়োজন নাই, তুমি নিজেই আজকে হিসাব যোগ বিয়োগ করে দেখতে পারবা তুমি কি কি অন্যায় করেছো আর কি কি ন্যায় কাজ করেছো। বলেন সুবহানাল্লাহ। এটা দেখে আল্লাহ তাআলা যখন দেখাবেন প্রত্যেক বান্দা তখন এই আমলনামা নিয়ে পড়বে। এটা খোলা থাকবে, এটা খাম দ্বারা আবদ্ধ করা থাকবে না। যে আমলনামাটা আল্লাহ দিবেন এটা কি থাকবে? উন্মুক্ত থাকবে, খোলা একটা কিতাব, কোনো খাম থাকবে না, যে কোনো ব্যক্তি দেখতে পারবে। আপনি হাতে নিছেন, পাশে দাঁড়ায় একজন পড়তে পারবে। কারণ চিঠি যদি খোলা থাকে তাহলে যারা ওইখানে কোনো মূর্খ লোক থাকবে না। সুবহানাল্লাহ। সবাই শিক্ষিত, সবাই কি শিক্ষিত, শুধু শিক্ষিত নয়, ওইখানে আরবি ভাষায় ফেরেশতারা যা লিখেছেন সব কিছু তারা দেখে দেখে পড়তে পারবে, বুঝতে পারবে। দুনিয়াতে আমরা অনেকে আরবি পড়তে পারি কিন্তু অর্থ বুঝি না। আসলে এরকম কোরআন তেলাওয়াত তো সবাই পারে, সবাই কি অর্থ বুঝে? না, শতকরা 5 জন ব্যক্তি অর্থ বুঝে না। কিন্তু হাসরের ময়দানে আপনি আরবি দিয়ে এই লেখা সব ফেরেশতারা সব লিখেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করেছো ইয়াকতুবুনা মা তাফআলুন, তারা সব লিখেছেন। বলেন সুবহানাল্লাহ। আর তাদের ভাষা হলো আরবি ভাষা, তারা আরবিক ভাষা সব লিখেছেন। সুতরাং এগুলি সব পড়বে। পড়ার পর এই আমলনামা হাতে পাওয়ার পর দুই দল, এক দল হলো যাদের আমলনামা ডান দিক থেকে আসছে তাদের মন্তব্য কি হবে, আরেক দল বাম দিক থেকে পাইছে তাদের মন্তব্য কি হবে। এই মন্তব্যগুলি আমরা ইনশাআল্লাহ আলোচনা করবো আগামী জুমাতে। আজকে আর সময় নাই, আগামী জুমাতে আমরা পরবর্তী 49 নম্বর আয়াতের আলোকে আমরা ইনশাআল্লাহ আগামী জুমাতে আমরা এই বিষয়গুলি আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আগামী জুমা পর্যন্ত হায়াত দারাজ করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার শুরুতে বলেছিলাম যেই মাসটি আমরা অতিবাহিত করলাম এই মাসটির নাম হলো মাহে রমাদান। কি মাস? রমাদান। এই মাসের নাম আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, সূরা আল বাকারার 185 নং আয়াতে আল্লাহ তাআলা এই শব্দটা 84 নম্বর আয়াতে শব্দ উল্লেখ করেছেন। শাহরু রমাদান, এটা হলো কোরআন মাস, সেই মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিরের মাস, কোরআন নাজির করেছিলেন। সুবহানাল্লাহ। এই মাসটা আমাদের কাছ থেকে চলে গেছে, আর মাত্র কয়েক ঘন্টা আছে, ঠিক না? আর মাত্র হয়তো 5-6 ঘন্টা আছে, এরপরে এই মাসটা আর আমাদের কাছে আর থাকবে না। আমরা 1 বছরের জন্য এই মাসটাকে হারিয়ে ফেললাম। এটা আমাদের জন্য বড় একটা আফসোস, যারা এই মাসটাকে আমরা গ্রহণ করতে পারি নাই, এই মাসটাকে যারা আমরা মর্যাদা দিতে পারি নাই, এই মাসটার মূল্যায়ন যারা আমরা দিতে পারি নাই, মূল্যায়ন করতে পারি নাই, তাদের জন্য আফসোস করা ছাড়া আর কিছুই নাই। আর যারা এই মাসটাকে মূল্যায়ন করতে পেরেছেন, এই মাসটার মর্যাদা রক্ষা করতে পেরেছেন, তাদের জন্য এটা একটা সুখের সংবাদ। বলেন আলহামদুলিল্লাহ। এই মাসটা আমাদের কি কি উপকার করে, এই যে মাসটা আল্লাহ দিলেন কি কি উপকার আমাদের করেছে এবং করবে। জীবনের যত গুনাহ আমরা করেছি এই মাসে আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বুখারীর হাদিসে আল্লাহ রাসূল বলতেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহ রাসূল বলেন, দুটি শর্ত মেনে যারা এই মাসে সিয়াম সাধনা করেছে। কয় শর্ত? 2 শর্ত। দুটি শর্ত মেনে যারা সিয়াম সাধনা করেছে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার পিছনের যত গুনাহ ছিল আল্লাহ তাআলা সব মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দুটি শর্ত কি? শর্ত দুটি হলো ঈমান। 1 নম্বর হলো ঈমান, যে আল্লাহ আমাকে ফরজ করেছেন, এটা আল্লাহর বিধান, এটা কাউকে দেখানোর জন্য নয়, এটা কোনো ছেলে খেলা নয়, এটা কোনো বাহাদুরি বিষয় নয়, এটা কার বিধান? আল্লাহর বিধান। এরকম সিরিয়াসলি সে রোজা রেখেছে, আল্লাহর বিধানটাকে আল্লাহর বিধান জেনেই সে পালন করেছে। 2 নম্বর হলো ইহতিসাব, চেতনা সহকারে, জবাবদিহিতার মানসিকতা নিয়ে, যে আজকে রোজা রেখে যদি আমি কোনো প্রকার অন্যায় অশ্লীল নিষিদ্ধ কাজগুলি করি আল্লাহ তাআলা আমাকে কিয়ামতের ময়দানে ধরবেন, এই একটা। আরেকটা ইহতিসাব হলো, আমি যখন নামাজে দাঁড়ালাম আল্লাহু আকবার, এই যে তাকবীরে তাহরিমা বাঁধলাম, 2 রাকাত হোক আর 4 রাকাত হোক, সালাম ফিরাবার আগ পর্যন্ত দুনিয়াবি কোনো কাজ করা কিন্তু আমার জন্য জায়েজ নাই।
অন্য কোনো চিন্তা করাও কি নাই, জায়েজ নাই। আমার এই 2.5 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 12 মিনিট, এই পুরো সময়টাই একটা বিশেষ ধ্যান খেয়াল নিয়ে থাকতে হয়, ঠিক কিনা? যে তেলাওয়াতগুলি করি সেই তেলাওয়াতগুলো শুদ্ধ হয় কিনা খেয়াল রাখতে হয়, দোয়াগুলি সঠিক হচ্ছে কিনা খেয়াল রাখতে হয়। একটা বিশেষ ধ্যান খেয়াল নিয়ে আমরা ওই সময় অতিবাহিত করি, এটা একটা চেতনা। ঠিক এই রোজার মধ্যে চেতনা হলো আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, যে আজকে ভোর 4:47 তুমি খাবার দাবার বন্ধ করেছ, একবারে 6:10 পর্যন্ত এই যে 13 ঘন্টা 20 মিনিট সময়, এই 13 ঘন্টা 23 মিনিট সময় তুমি যে অতিবাহিত করবা, তোমাকে একটা চেতনা নিয়ে থাকতে হবে তুমি আল্লাহর দাসত্বের মধ্যে আছো। বলো সুবহানাল্লাহ। আল্লাহর বন্দিগিতে আছো, একটা চেতনা তোমার মধ্যে থাকতে হবে। রোজা রাখলা আর যা খুশি তাই করলা, দেদারসে মিথ্যা কথা বললা, দেদারসে গীবত বললা, দেদারসে অন্যায় করলা, বিভিন্ন অশ্লীল কাজ করবা, অশ্লীল চিন্তা চেতনা করলা, অশ্লীল নাটক সিনেমা দেখলা আর রোজা রাখলা, কি হবে? এটা হলো চেতনা বিপরীত কাজ। চেতনার বিপরীত কাজ হলো এগুলি। সুতরাং এই 2 শর্ত মেনে আজকে সহ যারা আমরা এই 30টি রোজা রাখতে পেরেছি, এদের জন্য আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে সুসংবাদ হলো গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তোমার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা প্রত্যেক রোজাদারকে মুক্ত রাখেন। বলেন সুবহানাল্লাহ। ওই 2 শর্তে। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من صام يوما في سبيل الله। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূলকে বলতে শুনেছি, তিনি বলেন যে মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর জন্য একটা রোজা রাখলো। কয়টা রোজা? একটা রোজা রাখলো শুধুমাত্র আল্লাহর জন্য। বা'দাল্লাহু ওয়াজহু আনিন নারি 70 খারিকা, আল্লাহ তাআলা একটি রোজার বিনিময়ে তাকে 70 বছর পর্যন্ত জাহান্নামের আযাব থেকে মুক্ত করেন। বলেন সুবহানাল্লাহ। রোজা রাখলাম কয়টা? একটা। আল্লাহ তাআলা বাঁচাইলেন 70,000 বছর, 70 বছর, 70 বছর, 70 খারিকা, 70 বছর আল্লাহ তাআলা আপনাকে আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচালেন। ওই শর্তে ঈমান মে ইহতিসাব, এই শর্তে আপনি চিন্তা করুন, আপনার যখন বয়স যখন 12 বছর, আমরা আর আগে থেকে রোজা রাখি, 7-8 বছর থেকে আমাদের ছেলেরা, সন্তানরা বা আমরা ছোটকাল থেকে আপনারা রোজা রাখেন। এবার চিন্তা করুন আপনি এই জীবনে কত রোজা রেখেছেন। এই হিসাব করলে আল্লাহ তাআলা হাজার হাজার বছর পর্যন্ত জাহান্নামের আযাব থেকে বান্দাকে মুক্ত রাখবেন এই রোজার মাধ্যমে। ওই শর্ত হলো এই 2টা, ঈমান মে ইহতিসাব। 3 নাম্বার যে অনেক তো ফজিলত আছে, রোজা কি কি আমাদেরকে দিবে। 3 নাম্বার যেটা দিবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার নিকট এই রোজা এবং রোজার মাসে নাজিলকৃত আল কোরআন আল্লাহর দরবারে আপনার আমার জন্য, আমাদের পক্ষে সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন এবং হাদিসের মাধ্যমে 3 ব্যক্তির সুপারিশ আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ, সুবহানাল্লাহ, তিনি যার পক্ষে সুপারিশ করবেন সেই সুপারিশ করার সাথে সাথে গ্রহণ করা হবে, ঠিক কিনা? 2 নাম্বার হলো সিয়াম, রোজা যার পক্ষে সুপারিশ করবে তাকে সাথে সাথে কবুল করা হবে, সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো কি? আল কোরআন। এই 3টা ছাড়া আর কারো সুপারিশ করার ক্ষমতা হয়তো আল্লাহ দিতে পারেন, কিন্তু সুপারিশ গ্রহণ করা হবে এর এই মর্মে কোনো গ্যারান্টি কোথাও নাই। বলেন সুবহানাল্লাহ। কোরআনও নাই, হাদিসও নাই। আমরা তো অনেক সময় অনেককে বলি যে বাবার হাত ধরেছি কিয়ামতের ময়দানে, বাবা আমাকে জান্নাতে নিয়ে যাইবেন। আবার বাবারাও বলেন যে কিয়ামতের ময়দানে আমি গর্ব করে বলবো যে আল্লাহ, আমি এত সংখ্যক মুরিদ নিয়ে আসছি। এরকম বাবা আছে না? এরকম বাবারাও দেখি বলে যে কিয়ামতের ময়দানে রাসূল যেরকম, চিন্তা করেন কত বড় জাহেল, কোথায় নিয়ে কি ঠেকা। কোথায় আল্লাহ রাসূল হাদিসে বলছেন তোমরা বেশি বেশি সন্তান গ্রহণ করো, তোমাদের বেশি বেশি সন্তান হোক, যাতে করে কিয়ামতের ময়দানে আমি বলতে পারি যে আমি এত কোটি উম্মত নিয়ে আসছি। এটা রাসূলের হাদিস। তার সাথে আরেক মূর্খ পীর সাহেব, আরেক জাহেল বলতেছে যে কিয়ামতের দিনে আমি বলবো যে আল্লাহ, আমি এতগুলি মুরিদ নিয়ে আসছি। বলেন নাউজুবিল্লাহ। আরে বেটা বেয়াদব, তুই ওই দিন জান্নাতে যাবি, কি গ্যারান্টি আছে তোর? গ্যারান্টি আছে?
কোনো গ্যারান্টি আছে? আছে কোনো গ্যারান্টি? সুতরাং ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা, সূরা নাবাতে আল্লাহ বলতেছে কে আছে ওই দিন, কে আছে, কার দুঃসাহস আছে ওই দিন আল্লাহর সামনে দাঁড়াবে? আয়াতুল কুরসিতে আপনারা সকলেই বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কার সাহস আছে ওই দিন তার সামনে দাঁড়াবার? কেউ সাহস নাই, কোথাও সাহস নাই, কে কোথায় থাকবে তার কোনো হিসাবই তো নাই। আবার উম্মত নিয়ে বাহাদুরি, এগুলো সব মূর্খ জাহেল, এগুলা জাতির জন্য কলঙ্ক, এগুলি মানুষকে জিহালতের দিকে এগুলো নিয়ে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, এই রোজা আপনার সুপারিশ করবে। আল্লাহ রাসূল বলতেছেন ক্বালা সিয়াম ওয়াল কুরআন, সিয়াম এবং কোরআন বলবে ইয়াশফাআন লিল আবদি, বান্দার জন্য সুপারিশ করবে। আলহামদুলিল্লাহ। ইয়াকুলু সিয়াম, রোজা বলবে ইন্নী মানাতুহু তুআমা ওয়া শাহাওয়াত বিন নাহার, হে আল্লাহ তোমার এই বান্দাকে দিনের বেলা সেই সকাল ভোর 4:47 থেকে সন্ধ্যা সেই 5:06:13 পর্যন্ত এই 13.25 ঘন্টা তাকে আমি যত প্রকার খাবার আছে, মিনাত তুআম যত খাবার আছে, ওয়াস শাহাওয়াত যত অন্যায় কাজ আছে, এই খাবার এবং অন্যায় কাজ থেকে আমি এই বান্দাকে দূরে রেখেছি। যখনই তার সামনে কোনো লোভনীয় খাবার আসছে আমি বলছি খবরদার তুমি কিন্তু রোজাদার। যখনই তার সাথে একটা অন্যায় করার সুযোগ আসছে বলছি খবরদার, খামোশ, থামো, তুমি কিন্তু রোজাদার। যখনই সে মিথ্যা কথা বলতে আসছে তখনই বলছি খবরদার, মিথ্যা এখন বলা যাবে না, তুমি রোজাদার। এভাবে আমি তাকে 30টা দিন তাকে আমি অন্যায় কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, তার জন্য বৈধ ছিল, জায়েজ ছিল এমন কাজ থেকে আমি তাকে দূরে সরিয়ে রেখেছি। সুতরাং আজকে আমি তার ব্যাপারে আমি ফাশাফিনি, আমি তার ফিহি, আমি তার ব্যাপারে আজকে আমি সুপারিশ করছি, তাকে তুমি মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। এবার হাদিসের পরের অংশ, ওয়াল কুরআন ইয়াকুলুল কুরআনু মানাতুহু নাওম বিল-লাইল, হে আল্লাহ আমি কোরআন এই ব্যক্তিকে রাত্রিতে ঘুমাতে আমি তাকে নিষেধ করেছি, তাকে দীর্ঘক্ষণ আমি ঘুমাতে দেই নাই, রাতের অধিকাংশ তাকে আমি কোরআন তেলাওয়াতের মধ্যে রেখেছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাদিন রোজা রেখে না খেয়ে সন্ধ্যার পর ইফতার করেছে, শরীরটা ছেড়ে দিয়েছে, সে বিছানা খেতে আমি যেতে দেই নাই, সে সাথে সাথে আজানের পরে মসজিদে এসেছে, মসজিদে এসে আবার সে লম্বা 1.5 ঘন্টা ব্যাপী কিয়ামুল লাইল করেছে। তারাবির নামাজে সে দীর্ঘ 1 খতম কোরআন সে শুনেছে, তাকে আমি শুনতে বাধ্য করেছি, যত্ন সহকারে সে শুনেছে, একটা দিনের জন্য সে মিস করে নাই। সুবহানাল্লাহ। এই মসজিদে পড়তে পারে না, আরেক মসজিদে দৌড়ে গেছে, যেখানে সময় হয়ে গেছে দৌড়ে সেখানে গেছে, একটা রাকাত সে মিস করে নাই। ইফতারের পরে অতিমাত্রায় পানি খায় না যাতে করে প্রস্রাবের জন্য তাকে আবার যেতে হয়, মাঝখানে নামাজ ছুটে যায়, এই চিন্তা সে করে নাই, তাকে আমি কোরআন শুনতে বাধ্য করেছি। আল্লাহ সুতরাং ফাশাফিনি ফিহি, আমার পক্ষ থেকে তুমি তাকে কবুল করো, আমার পক্ষ থেকে তাকে তুমি সুপারিশ করলাম, তাকে মাফ করে দাও। বলেন আমিন। এই কোরআন সুপারিশ করবে। কিন্তু আজকে আমরা কোরআনের সাথে সম্পর্ক নাই। এখানে আমরা কয়জন হাত তুলতে পারবো, আমি হাত তুলতে বলবো না, সরি, আমরা কয়জন হাত তুলতে পারবো যে হুজুর আমি 1 খতম কোরআন দিয়েছি? সংখ্যা কম আছে, আলহামদুলিল্লাহ অনেকে আছে, সংখ্যা কম না? কম। কয়জন বলতে পারবো যে ফার্স্ট টু লাস্ট কোরআন শুনেছি? না। আমি খেয়াল করেছি, মাঝে মধ্যে ফিরে তাকাইছি, 4 রাকাতের পর থেকে লোকজন যাওয়া শুরু করছে। কি আজীব ব্যাপার, 4 রাকাত তারাবি পড়ার থেকে লোকজন যাওয়া শুরু করছে। 6 রাকাতে নাই, 8 রাকাতে একবার অর্ধেক নাই, 10 রাকাতে নাই, 12 রাকাতে নাই, 16 রাকাতে নাই। যখন 20 রাকাত শেষ হলো, মাত্র 1.5 কাতার 2 কাতার লোক। এটা একটা ইচ্ছা মানে হলো? বলেন নাউজুবিল্লাহ। এটা আল্লাহর কোরআনের সাথে কি হলো? একটা ইচ্ছামণি। শব্দটা মিম্বরে বসে বলতে খারাপ লাগলেও এটাই সত্য কথা, যে এখানে কোরআন তেলাওয়াত হচ্ছে, আপনি কার আগে কত দ্রুত ঘর থেকে বের হবেন সেই প্রতিযোগিতা আমরা দেখেছি। এটা ঠিক হয় না এই কাজটা। এমন ব্যক্তিকে কিয়ামতের ময়দানে কোরআন সুপারিশ করবে না, খারাপ লাগতে পারে, এমন ব্যক্তিকে সুপারিশ করবে না। আজকে আমি যদি কোনো একটা বিপদ পড়ি গাউসে মার্কেটের সামনে, আপনারা সবাই দৌড়ে যাবেন। কেন যাবেন? আপনাকে আমাকে চিনেন 30 বছর ধরে, কারো ভাই লাগি, কারো ছেলের মতো, কারো ভাতিজা, কারো বাগিনা, কারো চাচা, ঠিক কিনা? দৌড়ে যাবেন। কিন্তু আমি যে গুলিস্তানকে বিপদে পড়ি, কেউ আগে আইতো না, আইব কেউ? কেন আইব না? তারা কেউ আমাকে চিনে না। কেন চিনে না? তাদের সাথে আমার সম্পর্ক নাই, ওদের সাথে আসা বসা নাই, যাওয়া উঠা বসা নাই, কেউ চিনে না। কি এক মূল পড়ে ধাপ ফেরা, তাও ফেরা, ওই পরে মেডিকেল, কেউ নাকি মেডিকেল হয়ে গেছে, পরে খবর হয়েছে অমুক অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে। কিন্তু গাউসিয়া হলে
দৌড়ায় দেবো, কার আগে কেটা দৌড়ায় দেবো, হুজুরকে তার চেয়ে মেডিকেলে ভর্তি কর যাবে কিনা? এটা কেন হয়েছে? আমার সাথে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক আপনাদের আছে আলহামদুলিল্লাহ। সুতরাং কোরআনের সাথে রমাদানের সাথে যাদের এরকম হৃদ্যতাপূর্ণ একটা সম্পর্ক থাকবে তাদেরকেই কোরআন এবং সিয়াম সুপারিশ করবে, ঠিক কিনা? কথাগুলি কঠিন মনে হলো, এটাই বাস্তবতা। এই জন্য আসুন এই কোরআন নাজিলের মাসে আমরা কোরআনের সাথে আমরা এই বেশি বেশি সম্পর্ক রাখি। সম্মানিত হাজিরিন, সময় তো সংক্ষিপ্ত। সর্বশেষ কথা হলো, এই রোজার মাস হলো, এই একটি মাস হলো, বাকি 11টি মাস আমাদের জন্য টিকা স্বরূপ, প্রতিষেধক, প্রিভেনশন। টিকা দেয় না বাচ্চাদেরকে ছোটকালে 6টা টিকা, কয়েকটা টিকা দেয় 6টা মারাত্মক রোগ থেকে বাঁচার জন্য। আমরা করোনার টিকা নিয়েছি ভাইরাস থেকে সুরক্ষা পাওয়ার জন্য। এরকম বিভিন্ন টিকা দেওয়া হয়। এই রোজা হলো আপনাকে 30 দিনে আল্লাহ তাআলা 30টা টিকা দিয়েছেন, যাতে করে বাকি 11 মাস আপনি চুরি থেকে, মিথ্যা থেকে, গীবত থেকে, ডাকাতি থেকে, ছিনতাই থেকে, সুদ থেকে, রাহাজানি থেকে, চাঁদাবাজি থেকে, বেপরদা থেকে, ব্যবহার থেকে, বেফাহিশ কাজ থেকে, অশ্লীল কথা বলার থেকে, অশ্লীল কাজ থেকে, বিভিন্ন ধরনের যত অন্যায় কাজ আছে ওই সমস্ত অন্যায় কাজ থেকে আপনাকে 11 মাস মুক্ত রাখার জন্য আল্লাহ তাআলা 30টা টিকা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এখন যদি ওষুধ খাওয়ার পর সাথে সাথে বমি করে ফালায় দেয়, আমাদের বাচ্চারা এই কাজগুলো করে না, সিরাপটা মুখে দিলে বমি। আচ্ছা, আপনি ওষুধ খাইলেন, খাওয়ার পর যদি সাথে সাথে বমি করে ফালায় দেন, এই ওষুধ আপনার কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। সম্মানিত হাজিরিন, এই রোজার আমলগুলি যেন আমাদের জন্য বমির মতো না হয়। এই রোজার আমলগুলি আমরা এই রোজার মাস আমরা বেশি বেশি নামাজ পড়ছি, তাহাজ্জুদ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, ভাব গাম্ভীর্য পরিবেশ নিয়ে আমরা থেকেছি, আল্লাহর জিকির করেছি, তালিম করেছি, বিভিন্ন আমলে আমরা এই সময়গুলি কাটিয়েছি, নফল নামাজ পড়েছি। এই কাজগুলি যেন অব্যাহত আমাদের এই 11টি মাস থাকে, যাতে এরকম না হয় যে আজকে চাঁদ ওঠার সাথে সাথে, শয়তানকে ছেড়ে দেওয়ার সাথে সাথে আমরা বেপরোয়া হয়ে গেছি, আগের মতোই চলে গেছি, আগের মতোই লাইফস্টাইল এনজয় করছি। তাহলে কিন্তু এই রোজা আপনার আমার জন্য কোনো ফায়দা বয়ে আনবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের আলোচনা প্রায় শেষ পর্যায়ে। আগামীকাল ঈদুল ফিতর। আমি ফিতরার ব্যাপারে গত সপ্তাহে বিস্তারিত বলেছি। আপনারা ফিতরা দিবেন, যারা অসহায় গরিব মিসকিন তারা ফিতরা দিবে 110 টাকা হারে, অর্ধ সাদ আটার মূল্য দিয়া। আর যারা মোটামুটি সাধারণ লেভেল আছেন, ব্যবসা বাণিজ্য করেন, মোটামুটি চলসই, রেন ফেন নাই, চলতে পারেন, তারা দিবেন 595 টাকা হারে 3 কেজি 300 গ্রাম জবের দাম। যারা আরেকটু সচ্ছল, আরেকটু বড় ব্যবসা আছে, যাদের দোকানে 2, 4, 5, 10 লাখ টাকা মাল আছে, বছর শেষে একটা ইনকাম থাকে, এরকম ব্যক্তি যারা আছে, এই ফ্যানগুলো ছেড়ে দেন, ফ্যানগুলো একটু ছেড়ে দেন, 2 পারে যারা আছেন ফ্যানগুলো ছেড়ে দেন, সবই ফ্যান ওই সুযোগগুলো দিয়ে দেন যারা আছেন। ফ্যান লাগতো না, আমি ঘেমে গেছি গা, আচ্ছা ফ্যান লাগতো না বলে। আচ্ছা যাই হোক, আমরা এই হারে ফিতরা দিব। এরপরে যারা আছেন শিল্পপতি, যারা আছেন যাদের দোকানে 10 লাখ টাকার বেশি মাল আছে, এরা হলো শিল্পপতি, এরা ফিতরা দিবেন কমপক্ষে 2640 টাকা হারে। কত? যাদের দোকানে কমপক্ষে 10 লাখ টাকার বেশি মাল আছে তারা ফিতরা দিবেন 2640 টাকা হারে, অর্থাৎ 3 কেজি 300 গ্রাম কিশমিশ দাম দিয়া প্রতি সদস্য। সুবে সাদেকের পূর্বে যিনি জন্মগ্রহণ করেছেন, ঈদের দিন রাতের সুবে সাদেকের অর্থাৎ 4টা 45 আগে যারা জন্মগ্রহণ করেছে এবং 4টা 45 পরে যারা মৃত্যুবরণ করেছে, তারা এর আগে মৃত্যু করলে 4টা নাই, সুবে সাদেকের পরে জন্ম হলে তার ফিতরা আসবে না। এরকম আপনার ঘরে যে 5 জন 7 জন যারা আছেন, কর্মক্ষম আছেন, বাপ মা বৃদ্ধ আছেন, কাজ করেন না, তাদের পক্ষে আপনারা সন্তানরা ফিতরা আদায় করে দিবেন। আর যারা আছেন আরো বড় লোক, দোকানে 20 লাখ 30 লাখ 50 লাখ টাকা মালামাল আছে, শিল্পপতি, তারা দিবেন পনির দিয়ে 2805 টাকা। তাহলে আমি 5টা ক্যাটাগরি বললাম হাদিসের ভাষায়, 110 টাকা, 595 টাকা, 2475, 2640, 2805। আপনি আপনার বামতো ফিতরা দিবেন। একজন গরিব সাহাবী রাসূলের কাছে আসলেন, জিজ্ঞেস করলেন, তুমি কি ফিতরা দিয়েছ? আমার ফিতরা দেওয়ার মতো কোনো সম্বল নাই, দাঁড়াও। তিনি দাঁড়ালেন, দেখেন
ঘাতক গরিব সাহাবী বলতেছে আমার ফেতরা দেওয়ার মতো কোনো সম্বল নাই। বললেন দাঁড়াও। তিনি দাঁড়িয়ে রইলেন, বসে রইলেন। অনেকক্ষণ বসে থাকার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু খেজুর আসলো হাদিয়া, কিছু খেজুর আসলো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে খেজুরগুলা দিলেন, এই নাও তোমার খেজুরগুলা, 1 মাস রোজা রেখেছো, রোজার মধ্যে তোমার ভুল ত্রুটি হইতে পারে, এগুলা শুধরাবার জন্য ফিতরা দিয়ে আসো। এবার এই লোকটা জিজ্ঞেস করলেন যে কাকে ফিতরা দিব? তিনি বললেন তোমার চাইতে অসচ্ছল যারা আছে তাদেরকে ফিতরা দিবা। তিনি মদিনায় ঘুরলেন, যার কাছে ফিতরা দেওয়ার জন্য যান, দেখেন যে তিনি কাউকে পাচ্ছেন না। অনেকক্ষণ ঘুরে গেরা ফিরে নিয়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ এই নেন ফিতরা। দেও নাই কেন? হুজুর এই মদিনাতে আমার চেয়ে গরিব মানুষ আমি কাউকে পাই নাই। সুবহানাল্লাহ। যে আমার চাইতে গরিব মানুষ এই মদিনাতে আমি কাউকে পাই নাই, যার কারণে দিতে পারি নাই। এবার রাসূল বললেন তাহলে তোমার ফিতরা তুমি এবার খেতে পারো। বলেন সুবহানাল্লাহ। এবার বুঝছেন কত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা তো মনে করি যে না আমার কিছু নাই, ফিতরা দিব কেন? না, সবাইকে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দেওয়ার তৌফিক দিন, আমিন। সম্মানিত